চোখে দিলেছে। তারপরে তুমি কি করছো? তারপরে কয় তুই এটির মধ্যে কথা আমি কইতাছি যে কিল্লি আমি নেমে গেছি গা এতে টাইনা ধরে রাখছি। তে আমারে জারা দিয়া বেটা আরেকটা চোখ আই দিয়ে লাইছে লগে লগে। তারপরে আবার আমি তারে ধরতে চাইছি, তা আমার হুমকি দে এটা তুই করছ, তোরা তো ধরাই দিম ফাঁসাই দিমু। তারপরে আমার তো মাথা কাজ করে না, আমি কি করবো। তো দর্শক আসসালামু আলাইকুম। এই যে ছেলেটিকে আপনারা দেখছেন, সে এবং তার সাথে আরও একজন আছে, এই দুই সহযোগী মিলে এক অটোরিকশা চালক, সেও একজন যুবক ছেলে, কিন্তু তাকে পিছন থেকে চোখে ছুরিকাঘাত করার কারণে সে কিছুই করতে পারেনি। কথা হচ্ছে তারা দুজনই মূল হোতা হচ্ছে চোর। তারা অটোরিকশা চুরি করার উদ্দেশ্যে এই ছেলেটিকে, এই ভাইটিকে তারা আক্রমণ করে তার চোখে, যার কারণে পরপরই একবার না দুইবারে দুই চোখে ছুরি দিয়ে আক্রমণ করার কারণে সে আর কিছু করতে পারে। কিন্তু এরপরে 15 থেকে 20টার মতো তার শরীরে ঘাই দেওয়া হয়, যার কারণে সে আর ঘুরে দাঁড়ানোর তার সক্ষমতা হয়নি। সে ওখানে মাটিতে লুটিয়ে পড়ে, যার কারণে পরপরই তাকে মৃত্যুবরণ করতে হয়। তো আমার কথা হচ্ছে, দেশে এই ধরনের ঘটনাগুলো প্রায় ঘটেই যাচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এদের ছাড়বেন না, এদেরকে কঠোর আইনের আওতা আনবেন। এদেরকে দেখে যেন আরও এই ধরনের ছিনতাইকারী চোর যারা আছে তারা যেন ভয় পায় এবং সতর্ক হয়। এই জন্য হচ্ছে এদেরকে ছাড়বেন না। আর জনগণকে বলছি, ভাই যারা অটো চালান সাবধানে চালাবেন। সব মানুষই প্যাসেঞ্জার না, কেউ আছে চোর, বাটপার, ডাকাত, হ্যাঁ, এদেরকে চিনবেন অবশ্যই। আর গভীর জঙ্গলে বা গভীর নীরব স্থানে যাবেন না। 10-50 টাকার জন্য সেটা হচ্ছে আপনার জন্য ক্ষতি হবে। যেহেতু এই ঘটনাগুলো প্রায় সব জায়গায় হচ্ছে, এই জন্য আপনাদেরকে অবশ্যই সতর্কতাভাবেই আপনাদেরকে গাড়ি চালাতে হবে, কারণ আপনাদের গাড়ির মাধ্যমে আপনাদের সংসার পরিবার চলে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন। এবং যারা এই ধরনের গাড়িগুলো চালাচ্ছেন এবং অপরাধ দমনে সংযুক্ত আছেন, তারা অবশ্যই সতর্ক থাকবেন। অন্যায় করলে কারোর কোনো রেহাই হয় না, হবেও না।